হ্যালো বন্ধুরা, শীতকালে কি স্নান করতে আপনারও জান বেরিয়ে যায়? এর জন্য আপনাকে বাড়ির লোকেরা সবাই কুড়ে কুড়ে অলস বলে গালি দেয়। তাহলে দেখেন, এখানে আপনি সঠিক, আপনার বাড়ির লোক কিন্তু সবাই বোকা। इतने तेजस्वी लोग हैं हमारे पास। হ্যাঁ, এটি কিন্তু আমি বলছি না, এটি বলছে বর্তমান বিজ্ঞান। কারণ শীতকালে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম আছে, এটি কিন্তু আমাদের শরীরকে গরম রাখার জন্য বা হিট রাখার জন্য প্রচুর গতিবেগে কাজ করতে থাকে। এবং সে সময় যদি আমরা ঠান্ডা পানিতে স্নান করি, তাহলে কিন্তু আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম, এটি ঠিকঠাক কাজ করতে পারে না। এছাড়া আমাদের যে রক্ত চলাচল, এটি কিন্তু ঠিকঠাক হতে পারে না, কারণ ঠান্ডা পানি স্পর্শ হওয়ার সাথে সাথে আমাদের যে শিরা ধমনীগুলি আছে, এটি কিন্তু সংকুচিত হয়ে যায় বা চিপসে যায়। এই চিপসে যাওয়ার ফলে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গে ঠিকঠাক কিন্তু রক্ত পৌঁছাতে পারে না। এর ফলে যাদের হার্টের অসুখ কিংবা ব্রেন স্ট্রোক হতে পারে। এছাড়া আমাদের স্কিনে যে ন্যাচারাল অয়েল আছে, এটি কিন্তু ধুয়ে যায় বারবার স্নান করার ফলে। এর ফলে আমাদের বাইরে থেকে আসা বাতাস কিন্তু প্রোটেক্ট করতে পারে না এই ঠান্ডা বাতাস থেকে আমাদের স্কিনকে। এর জন্য আমাদের চুলকানি এবং ঠান্ডা স্কিন ফেটে যাওয়া, এছাড়া বিভিন্ন চর্মরোগ হতে পারে। তাই অবশ্যই আপনি স্নান করার আগে আপনার যদি কোনো বড় সড়ো রোগ থাকে, তাহলে ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন। আর অবশ্যই আপনি কতদিন থেকে স্নান করেননি কমেন্ট সেকশনে বলে যাবেন। বাই বাই, টেক কেয়ার।